সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মানস কান্তি সেন। নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আজকে অনলাইন ক্লাস। একাদশ অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। তোমরা নিশ্চয়ই জানো, গত ক্লাসে আমরা এই অধ্যায় থেকে সরাসরি কোনো পণ্য উৎপাদন না করে উৎপাদিত কোনো পণ্য সরাসরি ক্রয় করে এনে আমরা কিভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করি সে বিষয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কোনো পণ্য উৎপাদন করতে গেলে সেই উৎপাদিত পণ্যের বিভিন্ন প্রকার ব্যয়গুলো, বিভিন্ন ধাপে ধাপে ব্যয়গুলো হিসাবভুক্ত করে তার সাথে আমরা প্রত্যাশিত মুনাফা যোগ করে কিভাবে বিক্রয় মূল্য নির্ণয় করতে হয় সেই বিষয়টা আজকে আমরা জানব। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে বই, খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হয়েছ। আমরা প্রাসঙ্গিক কিছু আলোচনা যাব। তার আগে তোমরা তোমাদের বইতে একটা চার্ট দেখতে পাবে, যেটা উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধাপগুলো লিপিবদ্ধ করা হয়েছে। তোমরা সেই চার্টটা একটু দেখে নেবে। আমি তোমাদের জন্য আরেকটু মডিফাই করে আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেজন্য আমি একটা চার্ট আজকে তোমাদেরকে উপস্থাপন করব। তোমরা মনোযোগ সহকারে এই চার্টটা একটু খেয়াল করবে, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটা চার্টে প্রথমত ক খ কিছু সংকেত দেওয়া হয়েছে, তারপরে কিছু সবুজ কালিতে এবং কিছু লাল কালিতে লেখা হয়েছে কথা। আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা করব। কতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ, এগুলোর সমষ্টিকে মুখ্য ব্যয় বলা হচ্ছে। খতে কারখানা ভাড়া, কারখানার বীমা, কারখানার বিদ্যুৎ ও জ্বালানি খরচকে কারখানা ও পরিব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তারপরে ক এবং খ দুটো জিনিস যোগ করে মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয় দুটোকে যোগ করে উৎপাদন ব্যয় বলা হয়েছে। গতে এসে অফিস ভাড়া, অফিস কর্মচারীর বেতন, টেলিফোন বিল, ছাপা, মণিহারি, যাতায়াত খরচ, ডাকতার ইত্যাদিকে প্রশাসনিক উপরিব্যয় লেখা হয়েছে। এর পরবর্তীতে ঘতে এসে দেখতে পাচ্ছি শোরুমের ভাড়া, বিক্রয় পরিবহন, বিক্রয় প্রতিনিধির কমিশন, বিজ্ঞাপন এবং বিক্রয়োত্তর সেবা, এগুলোকে বিক্রয় উপরিব্যয় লেখা হয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক যোগ খ যোগ গ যোগ ঘ, অর্থাৎ ওই পাশে আমরা যে উৎপাদন ব্যয় পেয়েছি, অর্থাৎ মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয় দুটো যোগ করে যখন উৎপাদন ব্যয় পেয়েছি সেটা, প্রশাসনিক উপরিব্যয় এবং সর্বোপরি বিক্রয় উপরিব্যয়, সবটাকে যোগ করলে আমরা মোট ব্যয় পাচ্ছি। এর পরবর্তীতে আমরা ব্যবসায়ী হিসেবে যেটা সবচেয়ে বেশি প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত সেটা হচ্ছে মুনাফা। আমরা সেই মুনাফাটা যোগ করে বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি, যেটাকে আমি এখানে বিভিন্ন সংকেত ক খ গ ঘ এবং ঙ সবকটা যোগ করে বিক্রয় মূল্য দেখানোর চেষ্টা করেছি। তোমরা এইরকমই একটা চার্ট তোমাদের পাঠ্য বইতে দেখতে পাবে। ওটার সাথে এটা আমরা একটু আবার বিস্তারিত আলোচনা করে দেখব। এবার আমরা কিছু প্রাসঙ্গিক বিষয় আলোচনা করি। আমরা এখানে দেখতে পেয়েছি মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের মধ্যে কি কি রয়েছে তোমরা দেখেছো? কাঁচামাল রয়েছে, প্রত্যক্ষ মজুরি রয়েছে এবং প্রত্যক্ষ খরচ রয়েছে। আমরা কাঁচামাল বলতে কোনটাকে বুঝি? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম পণ্য উৎপাদন করতে গিয়ে প্রথম এবং প্রধানতম উপাদান যেটা, সেটাকে আমরা কাঁচামাল বলবো। এখানে পণ্য উৎপাদন করতে গেলে বেশ কিছু সহায়ক উপাদানও আমরা পাই। যেমন বিস্তারিত বলতে গেলে তোমরা জানবে যে আমরা যখন কোনো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে শার্ট উৎপাদন করতে যাব, তখন সেই ক্ষেত্রে শার্টের প্রধানতম এবং প্রধান উপাদান হচ্ছে কাঁচামাল, যেটা সেটা হচ্ছে কাপড়। কাপড় ছাড়াও আরও কিছু উপাদান প্রয়োজন পড়ে, যেমন সুতা, বোতাম, তবে এগুলো হচ্ছে সহায়ক উপাদান। সেগুলো আমরা প্রত্যক্ষ খরচ হিসেবে অন্তর্ভুক্ত করব না। সেগুলো আমাদের কোথায় যাবে? সেগুলো হচ্ছে উৎপাদন ব্যয় নামে বা ওই কারখানা উপরিব্যয় নামে আমরা একটা জিনিস পেয়েছি, সেই ক্ষেত্রে চলে যাবে। এক্ষেত্রে আমরা যদি চিনি উৎপাদনকারী ফ্যাক্টরি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ইকুটা আমরা সরাসরি প্রত্যক্ষ কাঁচামাল হিসেবে নিয়ে আসবো।
এর বাইরে যদি আমরা কোনো ডায়েরি, বই, খাতা উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা শুধু কাগজ ক্রয়কেই প্রত্যক্ষ কাঁচামাল হিসেবে নিয়ে আসবো। এর বাইরে যেমন তোমরা বলতে পারো যে স্যার আঠা, সুতা, স্পাইরাল বাইন্ডিং কিংবা এই যে গাম ইত্যাদি ইত্যাদি এগুলো তো স্যার করতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে সহায়ক খরচ, এগুলো আমরা ওই যে কারখানা উপরিব্যয় বলেছি ওখানেই সংযুক্ত করব, আর এক্ষেত্রে শুধু কাগজ ক্রয়কেই অন্তর্ভুক্ত করবে। এইভাবে আমাদের আরও যদি বলি যে আসবাবপত্র তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা শুধু কাঠ এটাকেই কাঁচামাল হিসেবে বিবেচনা করবো। যাই হোক, এইভাবে যে শ্রমিক এই পণ্যটা উৎপাদন করবে শুধুমাত্র তার পারিশ্রমিক অর্থাৎ সেই শ্রমিকের মজুরিটাই আমরা এখানে অন্তর্ভুক্ত করব। এর বাইরে অন্যান্য প্রত্যক্ষ খরচ যেগুলো আমরা গাড়ি ভাড়া দিয়ে থাকি, আন্তঃপরিবহন বলে থাকি, এগুলো এখানে চলে আসবে। আর বাকিগুলো আমরা উৎপাদন ব্যয় হিসেবে বা কারখানা উপরিব্যয় হিসেবে ওইখানে নিয়ে যাব। এরপর আসো কারখানা উপরিব্যয় বলতে আমরা কি বুঝছি। কারখানা অর্থাৎ মুখ্য ব্যয়ের পরপর উৎপাদনের আগ মুহূর্তে পর্যন্ত আরও কিছু খরচ করতে হয় আমাদের। একটা কারখানায় যখন আমরা উৎপাদন করতে চাবো সেই কারখানার ভাড়া দিতে হতে পারে, কারখানার বিদ্যুৎ সংযোগ বা গ্যাস সংযোগ এগুলো খরচ আমাদের করতে হতে পারে। এগুলো যোগ করলে আমরা কী পাবো? উৎপাদন ব্যয় পেয়ে যাবো। অর্থাৎ মুখ্য ব্যয় এবং কারখানা উপরিব্যয় দুটো যোগ করলে আমরা উৎপাদন ব্যয় পাবো। উৎপাদন ব্যয়ের পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশাসনিক উপরিব্যয় রয়েছে। প্রশাসনিক উপরিব্যয় বলতে আমরা কী বুঝি? শুধু কারখানায় উৎপাদন করলেই আমরা সেই পণ্যটা বাজারজাত করতে পারবো না, এক্ষেত্রে আমাদের আরও বেশ কিছু খরচ রয়েছে। মালিক প্রশাসন যারা রয়েছে তাদের অফিস থাকতে পারে, অফিসের ভাড়া দিতে হতে পারে, অফিসের বিদ্যুৎ বিল দিতে হতে পারে, অফিসের তারপরে ছাপা মনিহারি খরচ হতে পারে, এর বাইরে গিয়ে যাতায়াত খরচ হতে পারে, টেলিফোন বিল হতে পারে, কর্মচারী যারা থাকে তাদের বেতন দিতে হতে পারে। এগুলো কিন্তু উৎপাদনের সাথে সরাসরি জড়িত নয়, কিন্তু তারপর আমাদের এই খরচগুলো করতে হয়। সুতরাং যত খরচ আছে সব যেহেতু যোগ করতে হবে, আমরা ধাপে ধাপে এগুলোকে এক একটাকে এক এক স্টেপে নিয়ে যোগ করছি। এগুলো হচ্ছে প্রশাসনিক উপরিব্যয়। এবার আমরা যাব বিক্রয় উপরিব্যয়। প্রশাসনিক খরচের পরবর্তীতে আমাদের পণ্যটাকে ভোক্তার হাতে পৌঁছে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আরও বেশ কিছু খরচ থাকতে পারে। সেগুলো কি কি? এখানে বলা হচ্ছে শোরুম। আমরা একটা পণ্যটা উৎপাদন করলাম, এটা আমাদের একটা শোরুমে নিয়ে ভোক্তাদের কাছে উপস্থাপন করতে হবে, এটা বিভিন্ন বিষয় সম্পর্কে প্রদর্শনী দিতে হবে, তারপর এটা পরিবহন করে নিয়ে যেতে হবে শোরুমে, এটা একটা গাড়ি ভাড়া থাকে। এরপরে বিক্রয় প্রতিনিধি থাকে যাদেরকে কমিশন দিতে হয় বা বেতন দিতে হয়, এগুলো ইনক্লুড করতে হবে। এর পরবর্তী যেটা প্রধান কাজ আরও একটা, সেটা হচ্ছে বিজ্ঞাপন করতে হবে, না হলে জনগণ বুঝবে কী করে ভোক্তারা এটার কার্যকারিতা সম্পর্কে জানবে না, তাই আমাদের বিজ্ঞাপন খরচ করতে হবে। এর পরবর্তীতে আরও কিছু খরচ রয়েছে যেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। তোমরা জানো ওয়ারেন্টি গ্যারান্টি বলে অনেকগুলো শব্দ রয়েছে, অর্থাৎ পণ্যটা বিক্রির পরবর্তীতে আমাদেরকে আরও কিছু সার্ভিসিং খরচ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি সেটার কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফ্রি সার্ভিস দিতে হয়। তো এই খরচগুলো আমরা বিক্রয় উপরিব্যয় হিসেবে যোগ করব। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখন মুখ্য ব্যয়, কারখানা উপরিব্যয় অর্থাৎ দুটো মিলে যে উৎপাদন ব্যয়, এটার সাথে প্রশাসনিক উপরিব্যয় এবং বিক্রয় উপরিব্যয় সবটা যোগ করলে আমরা মোট ব্যয় পাচ্ছি। এবং এর পরবর্তীতে আমরা কি করেছি? মোট মুনাফাটা আমরা যোগ করে দিয়েছি এই মোট ব্যয়ের সাথে, তারপরে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করেছি। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এগুলো ধাপে ধাপে করার দরকারটা কী ছিল? সব খরচ যদি আমরা যোগ করে মোট ব্যয় বের করতে পারি। কারণটা হচ্ছে এখানে প্রতিটা ধাপ যখন আমরা আলাদা আলাদা করে করবো তখন কোনো ধাপে কোনো অপচয় হয়েছে কিনা, কিংবা সেই ক্ষেত্রে কোন খাতটা কোনো দুর্বল রয়ে গেছে কিনা, বা ওই ক্ষেত্রে আমরা যদি আরেকটু ইনভেস্ট করি তাহলে আমার পণ্যের মানটা আরও বেটার বা বেস্ট হচ্ছে কিনা, অথবা প্রতিযোগিতাপূর্ণ বাজারে মূলক বাজারে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে, এবং এইভাবেই করা হয়ে থাকে। তো সুতরাং আমরা এই ধাপগুলো মেনটেন করেই উৎপাদন ব্যয় প্রস্তুত করতে শিখব। আচ্ছা, এবার আসো আমরা যখন একটা বাস্তব সমস্যা দিয়ে সমাধান করার চেষ্টা করব তখনই আমরা এই ধাপগুলো মূলত বুঝতে শিখব। তোমাদের বইতে বিভিন্ন সমস্যা দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আমি আজকে তোমাদের জন্য একটা উদ্দীপক উপস্থাপন করব, এবং সেই উদ্দীপকটা কিভাবে সমাধান করব সেটা সরাসরি আমরা অনুশীলন করলেই তোমরা বুঝতে পারবে। চলো এবার আমরা একটা সরাসরি উদ্দীপকে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ উদ্দীপক 1। চট্টগ্রামের আবির প্রিন্টার্স 2020 সালে ঢাকার শ্যামশ্রী এন্টারপ্রাইজের নিকট থেকে 5000টি ক্যালেন্ডার প্রস্তুতের কাজ পেল এবং উক্ত কাজের জন্য নিম্নোক্ত খরচগুলো সম্পাদন করলো। এখানে আমরা একটা ছক দেখতে পাচ্ছি। এই ছকের মধ্যে
কতগুলো ক্রমিক নাম্বার দিয়ে বিবরণ দেওয়া হয়েছে এবং টাকার পরিমাণ দেওয়া হয়েছে। কী কী খরচ করেছে তারা? কাগজ ক্রয় করেছে 70,000, ছাপার কালি কিনেছে 25,000, প্রত্যক্ষ মজুরি দিয়েছে 12,500 টাকা, স্পাইরাল বাইন্ডিং খরচ করেছে তারা 10,000 টাকা, কারখানার ভাড়া দিয়েছে 15,000 টাকা, কারখানার বিদ্যুৎ খরচ করেছে 3,500 টাকা, অফিসের প্রশাসনিক ব্যয় করেছে 17,000 টাকা, আপ্যায়ন ব্যয় করেছে 2,500 টাকা এবং বিল আদায় খরচ দরপত্রে উদ্ধৃত মূল্যের 2%। প্রতিটি ক্যালেন্ডারের দরপত্রে উদ্ধৃত মূল্য হচ্ছে 40 টাকা। অর্থাৎ এখানে কি বলা হয়েছে, আমরা যে ক্যালেন্ডার ওদের কাছে উৎপাদন করে দিয়ে আসবো সেটার খরচ, অর্থাৎ সেটার মূল্যটা আনতে হলে আমাকে 2% খরচ করতে হয়, আর সেই প্রতিটা ক্যালেন্ডারের বিক্রয় মূল্য দেওয়া হয়েছে 40 টাকা। এক্ষেত্রে আমরা কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি। এবার কত বলেছে, 5,000টি ক্যালেন্ডারের মুখ্য ব্যয় কত? আমরা একটু আগে চার্টে দেখেছি মুখ্য ব্যয় কীভাবে নির্ণয় করতে হয়, আমরা সেই প্রক্রিয়ায় কাজ করব। খ নম্বরে বলেছে প্রতিটি ক্যালেন্ডারের উৎপাদন ব্যয় নির্ণয় করো। আমরা সেটাও উৎপাদন ব্যয় নির্ণয় কীভাবে করে সেটাও আমরা সেই ছকের মধ্যে দেখেছি। এর পরবর্তীতে গতে যেটা সর্বশেষ বলা হয়েছে, আবির প্রিন্টার্সের ক্যালেন্ডার প্রতি মুনাফা বা ক্ষতির পরিমাণ নিরূপণ করো। এবার আমরা এই বাস্তব সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায় আমরা সেটা আবার দেখব। শিক্ষার্থীরা, আমরা সরাসরি এই সমস্যাটার সমাধানে চলে যাই। আমি একটা ছক করে নিলাম। এই ছকে প্রথমে বিবরণ এবং তারপরে টাকার কলাম লেখা হয়েছে। আমাকে প্রথমেই নির্ণয় করতে হবে মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় নির্ণয় করতে হলে আমাকে কি কি লাগবে? হ্যাঁ, তোমরা দেখো, কাগজ লাগবে আমার এই ক্যালেন্ডার তৈরির জন্য, সরাসরি যেটা প্রধানতম এবং অন্যতম উপাদান সেটা হচ্ছে কাগজ, তারপরে হচ্ছে কালি, তারপরে হচ্ছে প্রত্যক্ষ মজুরি। এই তিনটা খরচ আমাকে করতেই হবে, যেগুলো না করলে পণ্য উৎপাদন হচ্ছে না। সুতরাং এগুলোকে আমরা যোগ করে নেব। কাগজ ক্রয় 70,000 টাকা, কালি ক্রয় 25,000 টাকা, মজুরি 12,500 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা মুখ্য ব্যয় পেলাম 1,07,500 টাকা। আমরা উত্তর লিখে দেব। $1,07,500 টাকা। এর পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে বলেছে সেটা হচ্ছে খতে প্রতিটি ক্যালেন্ডারের উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলেছে। আমরা উৎপাদন ব্যয় নির্ণয়টা কিভাবে করেছিলাম আমরা চার্টে দেখেছি। মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করার পর আমরা উৎপাদন ব্যয় পেয়েছিলাম। আমরা সরাসরি তাহলে এখন খ নং প্রশ্নের উত্তর চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কতে মুখ্য ব্যয় পেয়েছিলাম কত? 1,07,500 টাকা। তার সাথে আমরা কারখানা উপরিব্যয়গুলো লিখে নেব।
কারখানা উপরিব্যয় কী কী রয়েছে? স্পাইরাল বাইন্ডিং খরচ, কত টাকা আছে? 10,000 টাকা। তারপরে রয়েছে কারখানা ভাড়া, কারখানা ভাড়া রয়েছে 15,000 টাকা। তারপরে রয়েছে কারখানার বিদ্যুৎ খরচ, কারখানার বিদ্যুৎ খরচ রয়েছে আমার 3,500 টাকা। এতটুকুই হচ্ছে আমার কারখানার উপরিব্যয়। তাহলে এইটুকুর সমষ্টিটা আমরা নির্ণয় করে ফেলি। এখানে আমাদের যে খরচটা আসলো সেটা কত দাঁড়ালো? তোমরা একটু দ্রুত ক্যালকুলেটরে হিসাব করে দেখো। 1,36,000 টাকা। তাহলে এটা কি ব্যয় দাঁড়ালো? মোট উৎপাদন ব্যয়। মোট মানে কত? 5,000। 5,000টি ক্যালেন্ডারের 5,000টি ক্যালেন্ডারের উৎপাদন ব্যয়। কিন্তু আমার প্রশ্নে চেয়েছে কি প্রতিটি। তাহলে আমি কি করব? এটাকে 5,000 দিয়ে ভাগ করে দেব। এটাতে ভাগ করলে আমরা কত পাচ্ছি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছ। 27 টাকা 20 পয়সা। অর্থাৎ মোট উৎপাদন খরচ হয়েছে আমার 5,000 ক্যালেন্ডারের জন্য 1,36,000 টাকা। তাকে যদি আমরা 5,000 দিয়ে ভাগ করি তাহলে প্রতিটি ক্যালেন্ডারের উৎপাদন ব্যয় পেলাম আমরা 27 টাকা 20 পয়সা। আমরা উত্তর লিখে দেব। আমি উপরে লিখছি। $27.20 টাকা। চলো এবার আমরা সর্বশেষ গণন প্রশ্নের উত্তরটা করার চেষ্টা করি, সমাধানটা করার চেষ্টা করি। গতে আমাকে কি বলেছিল? প্রতিটি ক্যালেন্ডারের মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা কি কি করব? আমরা আগেই জেনেছি মুখ্য ব্যয় পেয়েছিলাম। মুখ্য ব্যয়ের সাথে উৎপাদন ব্যয় যোগ করব। যোগ করার পরে এখান থেকে প্রশাসনিক উপরিব্যয় বা বিক্রয় উপরিব্যয় সবটা সমষ্টি হচ্ছে মোট ব্যয়। তাহলে মোট ব্যয় এটাকে আমরা কি করব? এখানে ক্যালেন্ডারের বিক্রয় মূল্য আমরা জানি। একটা ক্যালেন্ডার 40 টাকা করে বিক্রি করলে 5,000 ক্যালেন্ডারের বিক্রয় মূল্য বের করবো। বিক্রয় মূল্য থেকে মোট ব্যয়টা বাদ দিলেই আমরা মুনাফাটা পেয়ে যাব। তারপর 5,000 দিয়ে ভাগ করে দিলে আমরা প্রতিটি ক্যালেন্ডারের মুনাফা কত বের করতে পারবো। আমরা চলে যাই গয়ের উত্তর করতে। মুখ্য ব্যয় কত এসেছিল আমাদের? অথবা মোট উৎপাদন ব্যয় থেকেও আমরা করে ফেলতে পারি, আমার মুখ্য ব্যয়ের প্রয়োজন পড়ছে না। মোট উৎপাদন ব্যয় কত পেয়েছিলাম?
1,36,000 টাকা পেয়েছিলাম। খেয়াল করেছো? মনে আছে? আমরা খতে যেটা বের করেছিলাম টোটাল মোট উৎপাদন ব্যয়, ওটাই, যেটা 5,000 দিয়ে ভাগ করেছিলাম সেটা নয়। তাহলে 5,000টি ক্যালেন্ডারের মোট উৎপাদন ব্যয় হলো 1,36,000 টাকা, যেটা আমরা খ হতে পেয়েছিলাম। এর পরবর্তীতে আমাকে কি করতে হবে? প্রশাসনিক উপরিব্যয় যোগ করতে হবে। আমার প্রশাসনিক উপরিব্যয় কি আছে? অফিস ও প্রশাসনিক ব্যয় আছে একটা, অফিস ও প্রশাসনিক ব্যয় কত আছে আমার? 17,000 টাকা। তারপরে রয়েছে আপ্যায়ন ব্যয়, আপ্যায়ন ব্যয় কত রয়েছে আমার? 2,500 টাকা। এরপরে বিক্রয় উপরিব্যয় আমাকে যোগ করতে হবে। এরপরে লিখবো আমরা বিক্রয় উপরিব্যয়। বিক্রয় উপরিব্যয় হিসেবে আমার রয়েছে বিল আদায় খরচ। আমার বিল আদায় খরচ কত? বিল আদায় খরচ আমাকে 2% হারে বের করে নিতে হবে। এটা আমি কিভাবে বের করব? আমার প্রতিটা ক্যালেন্ডারের বিক্রয় মূল্য ছিল 40 টাকা, আমার ক্যালেন্ডারের সংখ্যা ছিল 5,000। আমি এই 5,000 ইন্টু 40, এটাতে কত আসলো? এটার হচ্ছে 2 লক্ষ, এটার 2%। এভাবেই আমাকে বিল আদায় খরচটা করতে হবে, অর্থাৎ আমার বিক্রয় মূল্য টোটাল যত টাকা তার 2% হিসাব করতে হবে। এটাতে দেখা গেল আমার 4,000 টাকা আসে। আমাদের আর কোনো খরচ নেই, এই মুহূর্তে আমরা মোট ব্যয় পেয়ে যাব। তাহলে আমার মোট ব্যয় কত দাঁড়ালো? এখন তোমরা ক্যালকুলেটরে যোগ করে দেখো, 1,59,500 টাকা আসে। 1,59,500 টাকা আসে আমার মোট ব্যয়। তোমরা খেয়াল করতে পারছো? আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? 5,000 ক্যালেন্ডারের বিক্রয় মূল্য তোমরা এতটুকু তুলে নিয়েছো, আমি বাকি অংশটা উপরে করছি। দুই লক্ষ টাকা, তা থেকে আমরা এখন মোট ব্যয় বাদ দেব। মোট ব্যয় কত আমার? 1,59,500 টাকা। সুতরাং কত হয়? 5,000 ক্যালেন্ডারের বিক্রয় মূল্য থেকে তার মোট ব্যয় বাদ দিলে আমরা 5,000 ক্যালেন্ডারের মুনাফাটা পাবো। এখন কত হয় তোমরা ক্যালকুলেটরে খুব দ্রুত হিসাবটা করে বের করে ফেলো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা মুনাফা পাচ্ছি 40,500 টাকা। এটা হচ্ছে 5,000 ক্যালেন্ডারের মুনাফা। এখন আমাকে প্রশ্ন বলেছে প্রতি ক্যালেন্ডারের মুনাফা বা ক্ষতির পরিমাণ কত। এখন আমাকে কি করে নিতে হবে? আগের মতো 5,000 দিয়ে এই মুনাফাটাকে ভাগ করে নিতে হবে। আমরা লিখবো এখন কত টাকা দাঁড়ায়?
ক্যালকুলেটরে দ্রুত হিসাব করে দেখো। 8.10 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমরা আবির প্রিন্টার্সের ক্যালেন্ডার প্রতি মুনাফা পেলাম 8 টাকা 10 পয়সা। আমরা উত্তর লিখে দেব। মুনাফা হয় ক্যালেন্ডার প্রতি 8.10 টাকা। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলাম। এতক্ষণ পর্যন্ত আমরা উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধাপগুলো নিয়ে আলোচনা করলাম। আমরা বইয়ের চার্টটা আঙ্গিকে আরেকটা চার্ট এখানে তোমাদেরকে আমি প্রদর্শন করেছি এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এর পরবর্তীতে তোমরা বাসায় তোমাদের অনুশীলন বইয়ের চ্যাপ্টারটা, একাদশ অধ্যায় চ্যাপ্টারটা খুব ভালো করে অনুশীলন করবে, বাসায় পড়বে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো প্রস্তুত করতে হলে এটা ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের পড়তে হবে, এবং সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হলেও তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো প্রতিটা লাইন খুঁটিনাটি ভালো করে জানতে হবে। আমি আশা করছি তোমরা বাসায় আজকের পাঠটা ভালো করে পর্যালোচনা করবে, অনুশীলন করবে এবং পাঠ্য বই ভালো করে পড়বে। এরপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে মেসেজে যোগাযোগ করবে, আমরা সমস্যার সমাধান তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের পাঠ্য বই থেকে অনুশীলনী 3 এবং 4 নং প্রশ্নের উত্তর তোমরা SW করবে। আশা করছি তোমরা প্রত্যেকে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করেছো এবং কিভাবে উৎপাদন ব্যয়ের বিভিন্ন ধাপ মেনটেন করে আমরা পণ্যের মুনাফা বা বিক্রয় মূল্য বা উৎপাদন ব্যয় অথবা মুখ্য ব্যয় নির্ণয় করব, এটা আমরা নির্ণয় করতে পারবো। সর্বোপরি প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং প্রত্যেকেই যেখানেই যাও প্রয়োজনে যদি যেতেই হয় তোমরা হ্যান্ড স্যানিটাইজার সাথে নেবে, মুখে মাস্ক পরবে, হাতে গ্লাভস পরবে এবং নিজে সতর্ক থাকবে, সাবধান থাকবে, অন্যকেও সুস্থ রাখার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ক্লাস আবার দেখা হবে এই আশায়। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।